নমস্কার, দেখছেন কৃষ্ণপ্রেম। প্রতিদিনের মতন আজকেও আপনারা আপডেট পাবেন। আজ 12ই মার্চ 2026 সাল। তো আজকে সর্বশেষ আবহাওয়ার খবর দেব, দুপুরের সর্বশেষ আবহাওয়ার খবর। তো চলুন শুরু করছি আজকের আবহাওয়ার খবর। তো প্রত্যেক দিনের মতন দেখতেই পাচ্ছেন, আশা করছি দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বাংলাদেশকে। তো আমি যে দুটো দেশের খবর দিই, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে বাংলাদেশে। তো আমরা এখন আগে দেখব বঙ্গোপসাগরের পরিস্থিতি, দেখে তারপর তাপমাত্রা দেখব, বৃষ্টিপাত দেখব এবং বাতাসের গুণগত মানও দেখে নেব। তো দেখতে পাচ্ছি যে এখন ইতিমধ্যেই পুরো আরব সাগর কিন্তু পরিষ্কার রয়েছে, কোনো সিস্টেম নেই আরব সাগরে। অন্যদিকে বঙ্গোপসাগরও কিন্তু পুরোপুরি শান্ত রয়েছে। তবে এখন কিন্তু সাগর অত্যন্ত সক্রিয়, যখন তখন চাইলে একটি সিস্টেম তৈরি হয়ে সেটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আবর্তিত হয়ে ভূপৃষ্ঠে আঘাত আনতে পারে। তো এখন পর্যন্ত এই মুহূর্তে 12 তারিখ মার্চ মাসের এই মুহূর্তে এখন ঘড়িতে 1:38 বাজে। তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপাতত কোনো সিস্টেম কোনো সাগরেই নেই। তো আমি দেখব যে আদৌ বৃষ্টি বা কোনো সিস্টেম এখানে বৃষ্টি হবে কি না সেটা তো আপনাদের বলবই। তার আগে আমি আদৌ দেখব যে আমাদের সাগরে কোনো সিস্টেম হবে কি না। তো তার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? একদম ঠিক ধরেছেন, বায়ুর গাস্টিংয়ে যেতে হবে, অর্থাৎ বায়ুর ঝাপটা মোড়ে যেতে হবে। তো আমি বায়ুর ঝাপটা মোড়ে চলে যাচ্ছি। তো বায়ুর ঝাপটা মোড়ে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি। এবার আমরা দেখব সেই 15, 16, 17 3 দিন আমি দেখিয়েছিলাম। যারা আমার আগের আপডেট দেখেছেন তারা হয়তো অবশ্যই জানবেন যে আমি 3 দিন আগে দেখেছিলাম যে কিভাবে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশে একটি কালবৈশাখী দাপট চলছিল এই 3টে দিন। তো দেখব আজকে সেই রকমভাবে কি আপডেটটা একই রয়েছে না আপডেট বদলেছে, সেটা আগে দেখে নেব। তো চলুন আমি এবার এগোচ্ছি। তো আমি বৃহস্পতিবার এগোচ্ছি, আজকের দিন এগোচ্ছি। আজকের দিন দেখতে পাচ্ছেন সেরকম কোনো ঝোড়ো হাওয়া নেই আমাদের এখানে। তো তো দেখতেই পাচ্ছেন। তো এবার আমি দেখব কোনো আছে কি না। তো চলুন শুক্রবারে যাই, কোনো 14 তারিখ যাচ্ছি। দেখুন 14 তারিখ হালকা পাতলা রয়েছে, সেটা অতটা হবে না, অতটা হবে না, অত 20-30 কিলোমিটার বেগ হবে, ওটা কোনো হাওয়ার মধ্যে পড়ে না। তো আমি আরও এগোবো, 15 তারিখ ঢুকলাম, যেদিন থেকে হওয়ার কথা। দেখুন 15 তারিখ কিন্তু রয়েছে, ভালোই রয়েছে। দেখতে পাচ্ছেন আপডেট কিন্তু বদলায়নি। 15 তারিখে উপকূলে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। তবে 15 তারিখে কিন্তু আমি দেখতে পাচ্ছি দুপুর 2টোর সময় আপডেট 15 তারিখের, কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যভাগে কিন্তু ততটা এখন দেখাচ্ছে না। তো আমি একটু এগোবো, মধ্যভাগে বলেছিলাম হবে। তো দেখো মধ্যভাগে কিন্তু চলে গেছে। এই যে মধ্যভাগে বাংলাদেশের দেখো কালবৈশাখী চলে গেছে এবং দেখতে পাচ্ছি, একটু জুম করে দিচ্ছি, দেখুন জুম করে দিচ্ছি। তো এই দেখুন মধ্যভাগে ঢাকার দিকে, বাংলাদেশের রাজধানী ঢাকার দিকে দেখতে পাচ্ছেন পুরো একদম কালবৈশাখী দাপট চলছে। তো চলুন আরও এগোবো 16 তারিখে দেখুন, 16 তারিখে দেখুন, আবার বলছি দেখে নিন ভালো করে, পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখী পূর্বাভাস, পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কোথায় কোথায় হচ্ছে কিন্তু আমি বলে দিচ্ছি কোথায় কোথায় হবে কলকাতা, কোলাঘাট, এদিকে চন্দননগর, তারপরে বর্ধমানের দিকেও কিন্তু হবে, ঠিক আছে, বর্ধমানের দিকেও কিন্তু হবে। তো এই হচ্ছে ঝড়। 17 তারিখ যাব, 17 তারিখও বলেছিলাম হওয়ার পূর্বাভাস ছিল, 17 তারিখ কিন্তু এখন দেখাচ্ছে আর নেই। তো মোটামুটি 15 আর 16 এই দুদিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু 17 তারিখে রয়েছে না, 17 তারিখে কোনো নেই। 17 তারিখ সম্পূর্ণ পরিষ্কার থাকছে। 18 তারিখে নেই, 19, 20, 21, 22, আচ্ছা তারপরে একটু আধটু আছে, এটা আপডেট বদলাবে, এত তাড়াতাড়ি দেখার কিছু নেই, আমরা আবার আপডেট পেয়ে যাব। তো চলুন, আমরা তো ঝড়টা দেখলাম, এবার আমরা দেখব বৃষ্টিপাতটা, তো যেটা মেন এখন দরকার, ভীষণ গরম। চলুন বৃষ্টিপাতটা দেখে নিই, বৃষ্টিপাতটা ধরুন দেখে নিচ্ছি। তো বৃষ্টিপাতটা আমরা দেখে নিচ্ছি। তো দেখুন বৃষ্টিপাত ইতিমধ্যেই কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে। কোথায় রয়েছে? পুরো কলকাতাতে দেখতে পাচ্ছেন বৃষ্টির পূর্বাভাস হচ্ছে, কিন্তু এখনও কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না। এই মুহূর্তে কলকাতাতে কোনো বৃষ্টি হচ্ছে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূলেও রয়েছে। তো আমি দেখিয়ে নিচ্ছি কোথায় বৃষ্টি কখন হবে। তো আজকে বৃষ্টি আর আছে কি না দেখে নিই, চলুন দেখে নিই। তো
তো বৃষ্টি মোটামুটি হালকা পাছাড়ি রয়েছে। তো কালকের দিনটা দেখুন, কালকের দিনটা আমি একটুখানি দেখাচ্ছি। উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে কালকের দিনে। এই দেখুন, উত্তরবঙ্গে কালকের দিনে বৃষ্টি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ভারী বৃষ্টি। বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের কোন দিকটা? একদম পশ্চিম দিকে নয়, এই দিকটা কিন্তু নেই। বাংলাদেশের পূর্ব বাংলাদেশে রয়েছে, পূর্ব বাংলাদেশে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বাংলাদেশে। পূর্ব বাংলাদেশে রয়েছে, কিন্তু পশ্চিম বাংলাদেশে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার দেখাচ্ছে, অর্থাৎ আগামীকাল। চলুন আরও এগোবো, এগোচ্ছি। অন্যদিকে আমি একটু দেখিয়ে দিই যে আমাদের ভারতের দিকেও কিন্তু রয়েছে শিলচর, বাংলাদেশে। এই শিলচরের দিকে ভারী বৃষ্টি রয়েছে। কবে? 14 তারিখে। বাদ বাকি পুরো পশ্চিমবঙ্গ ফাঁকা রয়েছে, কোনো বৃষ্টি নেই। 14 তারিখ নেই, 15 তারিখ যাই, 16 তারিখ। দেখুন, দাঁড়ান একটু আগে আসি। এই যে, আচ্ছা, তারপরে আমি বলে দিচ্ছি, দেখুন ভালো করে। দাঁড়ান 1 মিনিট, 1 সেকেন্ড। 7টা, 9টা, 10টা বা 2টো, আচ্ছা 2টোর সময়, রাত 2টোর সময়। তো চলুন দেখুন, রাত 2টোর সময় দেখতে পাচ্ছেন পুরো বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গে, দেখতে পাচ্ছেন। তো এটা কখন? সোমবার 2টোর সময় দেখাচ্ছে, 16 তারিখ। তো 2টোর সময় তো এক্স্যাক্টলি হবে না, টাইমটা চেঞ্জ হতে পারে, টাইমটা বলা অত্যন্ত কঠিন। তবে এই টাইমটায় বৃষ্টি দেখাচ্ছে। তো আমি একটু আগাবো। দেখুন, রাত 4টের সময় বা ভোর 4টের সময় দেখতে পাচ্ছেন, সোমবার 16 তারিখে ভোর 4টের সময় কলকাতাতে রয়েছে ভারী বৃষ্টি। ঢাকাতে চরম ভারী বৃষ্টি রয়েছে, চরম ভারী বৃষ্টি। দেখুন, লাল হয়ে রয়েছে, লাল হয়ে রাখা মানে হচ্ছে চরম ভারী বৃষ্টি। হলুদ মানে ভারী বৃষ্টি, নীল মানে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তো দেখতে পাচ্ছেন, এই হলো বৃষ্টি। 17 তারিখ চলে যাই, 17 তারিখ, 18 তারিখ, 19, 20, 21 আর নেই, হালকা পাতলা। 22, 23, 24, 25, 26, লাস্ট আপডেট 26 তারিখ। 26 তারিখ অবধি আর কোনো বৃষ্টি নেই। তাহলে আমরা 16 তারিখে কিন্তু বৃষ্টি দেখলাম, 16 তারিখে বৃষ্টি দেখছি। তার মানে 16 তারিখ, 15, 16 এই দুদিন দক্ষিণবঙ্গে যেমন কালবৈশাখী চলবে, ঠিক সেরকম মাপেই ঝড়ও চলবে। আর একটা কথা বলে দিই, এদিন কিন্তু কাটোয়ার দিকে হবে বৃষ্টি, বর্ধমানের দিকে হবে, শান্তিপুরের দিকে হবে, চন্দননগর, আরামবাগ, কলকাতা, কোলাঘাট। বাংলাদেশের কোথায় কোথায় হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, সবথেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, চরম ভারী বৃষ্টি হবে পিরোজপুর, ঢাকাতে, শালিকপুর, তারপরে হচ্ছে পাবনা, নাগেরপুর, তারপরে এখানে মাঝেরপুর, ঠিক আছে, কুমিল্লা, ঠিক আছে, এই সমস্ত কাপাসিয়াতেও হবে। তো এই সব জায়গাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বৃষ্টিটা আমরা দেখে নিলাম। এবারে আমরা চলে যাব আমাদের তাপমাত্রাতে, আজকে তাপমাত্রা কেমন রয়েছে। তো আমি আজকের তাপমাত্রা দেখব। তো চলুন আজকের তাপমাত্রাটা আমি দেখে নিই। তো আমি দেখতে পাচ্ছেন, আমি আপনার তাপমাত্রাতে নিয়ে যাচ্ছি। তো তাপমাত্রা রয়েছে, আজকেও তাপমাত্রাটা ভালোই রয়েছে দেখতে পাচ্ছি, অন্য দিনের তুলনায় 32, 33 চলে, 34-এ চলে গেছে, 34 ডিগ্রি চলে গেছে। তো চলুন দেখি। এই দেখুন, 32 ডিগ্রি কলকাতা, তারপরে হচ্ছে খড়গপুরে 34, ধানবাদে 33, যেখানে মেঘটা সৃষ্টি হয় ওখানে 33 ডিগ্রি তাপমাত্রা। বাংলাদেশে ঢাকাতে 31, কুমিল্লাতে 30, বরিশালে 28, একটু কম রয়েছে বরিশালে, এবং খুলনাতে 33, মাঝেরপুরে 28। তো মোটামুটি পশ্চিমবাংলাতে রয়েছে 32, 33, 34, এর মধ্যে। বাংলাদেশে 31-এর মধ্যেই রয়েছে, সেমনটাই দেখতে পাচ্ছি। তো আজকে তাপমাত্রা দেখে নিলাম, এবং আমি যদি সেই 16 তারিখে বৃষ্টির সময়টা যাই, দেখি তাপমাত্রা কমবে কি না। কটার সময় দেখলাম? 4টের সময় না, দেখুন তাপমাত্রা কম আছে, অনেক কমে যাবে, তাপমাত্রা নেমে যাবে। দেখুন ওই দিনকে আমি যাচ্ছি, কলকাতাতে হওয়ার কথা ছিল, দেখিয়েছিলাম কলকাতাতে বৃষ্টি হবে। তো চলুন কলকাতাতে যাই আগে। এটা হচ্ছে, আমি সুন্দরবনের দিকে রয়েছি, তো আমি কলকাতাতে যাব। জুমটা একটুখানি করি। এই যে কলকাতা, দেখুন কলকাতাতে আমি যাচ্ছি। দেখুন 24 ডিগ্রি, দেখতে পাচ্ছেন তাপমাত্রা কতটা কমে গেছে, দেখতে পাচ্ছেন 24 ডিগ্রি।
তারপরে দেখুন বাংলাদেশে 22, হাবড়াতে 23, চন্দননগরে 24, দেখতে পাচ্ছেন তাপমাত্রা কমে গেছে কীরকম। ঠিক আছে, বাংলাদেশের এই দেখুন শ্যামনগর 28, একটু বেশি থাকবে কারণ ওদিকটা একটু উপকূল জেলা এলাকা এবং এখানে বৃষ্টিটা কম হবে। দক্ষিণে মানে মানে উপকূলে বৃষ্টিটা কম হবে, উপরের দিকে বৃষ্টিটা হবে, তার কারণে এখানে তাপমাত্রা অতটা কমেনি। তো আজকে এই ছিল আবহাওয়ার খবর। এবার আমি চলে যাব বাতাসের গুণগত মান। তো এই মুহূর্তে আমি দেখি আগে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে কি না, তো আবহাওয়ার রেডারের মাধ্যমে দেখতে পারবো। তো দেখি কোথাও বৃষ্টি হচ্ছে কি না। আদৌ এখন কোথাও কোনো বৃষ্টি নেই, কোনো বৃষ্টি নেই। ঠিক আছে, পুরো ফাঁকা রয়েছে, পশ্চিমবঙ্গ পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি সেটা। তো চলুন তাহলে আর আমি এখান থেকে চলে যাব সিধা যেখানে, সেটা হচ্ছে আমার একটু বৃষ্টির পরিমাণ দেখি কতদিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টি হবে। তো আমাকে সে আগে চলে আসতে হবে, আজকে বৃহস্পতিবারে চলে আসলাম। তো 12 ঘন্টা দেখতে পাচ্ছেন, 12 ঘন্টার মধ্যে দেখুন 12 ঘন্টা এখানে লেখা রয়েছে 12 আওয়ার্স, মানে 12 ঘন্টার মধ্যে সেরকম বৃষ্টি আর নেই। ঠিক আছে, এই ছিটাফোঁটা রয়েছে, এই যে নীল নীল দেখতে পাচ্ছেন, এগুলো ছিটাফোঁটা রয়েছে। ঠিক আছে, তো আমি 24 ঘন্টা চলে যাই, 24 ঘন্টা ভালো করে ফলো করুন। 24 ঘন্টাতে আমি এসে গেছি, এই যে 24 ঘন্টা লেখা রয়েছে। তো আমি একটু জুম করব না, একটুখানি ছোট করব, দেখব। তো দেখো বাংলাদেশে কিন্তু খুব বৃষ্টি রয়েছে, আগেই বলে দিচ্ছি। পূর্ব বাংলাদেশে বৃষ্টি রয়েছে দক্ষিণ বাংলাদেশের থেকে। এই দেখুন পূর্ব বাংলাদেশে বৃষ্টি রয়েছে দক্ষিণ বাংলাদেশের থেকে, বারবার করে বলছি। পুরো পূর্ব দিকটা বৃষ্টিতে ছেয়ে গেছে, দেখুন, বোঝা গেল। এবার আমি 2 দিনের মধ্যে দেখব, 2 দিনের মধ্যেও কিন্তু আমাদের রাজ্যে সেরকম একটা বৃষ্টি আমি দেখতে পাচ্ছি না। 2 দিন বলতে 13, 14, এই 14 তারিখ পর্যন্ত রাজ্যে কোনো বৃষ্টি নেই 2 দিনের মধ্যে। এবার আমি 4 দিনের মধ্যে দেখব, 4 দিনের মধ্যে দেখুন অত্যন্ত বৃষ্টি হবে বাংলাদেশের এই যে শিলচরের দিকে, ভীষণ বৃষ্টির পূর্বাভাস রয়েছে 4 দিনে। অন্যদিকে দেখতে পাচ্ছেন রাজ্যেও বৃষ্টি হবে, এই দেখুন রাজ্যে বৃষ্টি একটু বাড়লো। কলকাতার দিকে অতটা কিন্তু দেখাচ্ছে না, বাট হয়ে যাবে 8 দিনের মধ্যে। দেখুন 8 দিনের মধ্যে পুরো রাজ্য জুড়েই বৃষ্টি থাকবে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। এবার আমি লাস্ট যেটা যাব, উপগ্রহ চিত্রে যাব। উপগ্রহ চিত্রে আমি চলে গেলাম, দেখে যাক উপগ্রহ চিত্র কি বলে। তো দেখাচ্ছে তো বৃষ্টি হবে না, বাট বৃষ্টি হতে হবে, কারণ বজ্রগর্ভ মেঘ থেকে যে বৃষ্টি সৃষ্টি হবে সেটা কিন্তু এখানে বলবে না। ওকে, দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকা, কিছু নেই আপাতত, কোনো মেঘও এখনও পর্যন্ত সৃষ্টি হয়নি। ঠিক আছে, তো অন্যদিকে দেখতে পাচ্ছেন যে এখানে সামান্য একটু মেঘ রয়েছে, এই দেখুন সামান্য মেঘ রয়েছে। আচ্ছা দেখুন টাস টাস করে আওয়াজ হচ্ছে, এটা হচ্ছে বজ্রের আওয়াজ। এই যে এখানে বজ্রপাত হচ্ছে। তো পুরো পশ্চিমবাংলা আপাতত পরিষ্কার রয়েছে। ঠিক আছে, ওই উপর দিকে একটুখানি পশ্চিমী ঝঞ্ঝার কারণে উপর দিকটাতে মেঘ রয়েছে, বাট বৃষ্টিটা ওখানে হচ্ছে না। কিন্তু পুরো পশ্চিমবাংলাটাকে দেখুন পুরো পরিষ্কার রয়েছে। তো আপাতত পরিষ্কার রয়েছে। যদি কোনো মেঘ জন্মায়, পশ্চিমের দিকে কোনো যদি মেঘ আসে, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে, শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, সতর্ক করে দেবো। তো এই ছিল আজকের আবহাওয়া। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।